তো বুড়ো, এটা বুড়ো জামাইকে দিয়ে কি হবে? কোনো কিছুই তো হবে না। আরে ভাই, এটাই তো বুঝেন না আপনারা, বুড়ো জামাইদের যে কি হয় অথবা কি হয় না, সেই জিনিসটাই যদি বুঝতো সব মায়েরা, তাহলে আমার মতো বুড়োকেই বিয়ে করতো। অনেকে তো বুড়ো আছে চ্যাংড়া জামাই নিয়ে বিয়ে শাদী করবে, কিন্তু আপনি বুড়োর প্রতি টান কেন এত? শুনেন, একটা কথা আছে না, বুড়ো জামাই চাইলে দেয় ভালো, কচি জামাই চাইলে দেয় না ভালো। যখন যা চাইবে, বুড়োটা মনে করে কি আমার বউ তো আমি হারায় ফেলাম, তো যখন যা চাইতেছে তাই দিতেছি, তাহলে ওরকম যখন যাই চাইতেছি আমি তাই পাইতেছি। তো একটা জন বলার কাছে বিয়ে বলে তো আমি পাইতাম না। আচ্ছা আচ্ছা। তাহলে কি করতে পারি? ওই জন বলারে বলুম আমার একটা শাড়ি লাগবো, একটা মেকআপ লাগবো, সে তো আয়না দিতে পারবো না। আর বুড়ারে যদি বলি এই শোনো আমার একটা শাড়ি কাপড় আয়না দাও না প্লিজ, তো আর মনে ভয় থাকবো, বুড়া বয়সে একটু জোয়ান মাইয়া হয়েছি, এই মেয়েদেরকে হারাইতে পারবো? অবশ্যই সে আয়না দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে সবকিছু আনে দিবে, কিন্তু আসলে আনে দেওয়ার মাঝে যে আপনার সবকিছু এলে দিয়ে কি আপনার সুখ মিটে? কিন্তু আপনার তো বুড়ার জামাই তো সেরকম সুখ দিতে পারে না। একটা মানে চ্যাংড়া বয়স্ক দেখে বিয়ে শাদী করলে সুখ দিবে, এইরকম তো ধারণা আছে মানুষের, তাই না? আপনার ধারণার আপনার বুড়োক নিয়ে সংসার করা, তাহলে বুড়ো জামাই নিয়ে ফুটানি মারতেছেন কেন আপনি এত? আরে ভাই, আমার জামাই যে মাল দেখলে কি কইবেন, ওই জোয়ান পোলা থেকে বেশি ভালো। এর লেগে তো আমি বুড়োর প্রতি এত দুর্বল, এত আকুলতা দেখাইতেছি, মানে এতটাই আমার মন থেকে ওনারে ভালোবাসা ফেলাইছি। আমি যখন যা চাইতেছি তাই পাইতেছি। উনি তো আমার কোনো দিক দিয়ে কোনো অভাবে রাখতেছে না, মনের চাহিদা সব চাহিদাই মিটাইতেছে। আমি জয়েন ফুলার কাছে যাই তো পুরা পাঁচটা পাবো না, এইখানে এসে আলহামদুলিল্লাহ আমি পুরো পাঁচটাই পাইতেছি। ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা জীবন কাহিনী তুলে ধরবো। তো আমি বিয়ে করছি একটা 60 বছরের বুড়াকে। তো ওনাকে বিয়ে করে আমি অনেক ভালো আছি, অনেক সুখী আছি। আশা করি আপনারাও সুখে থাকবেন। যদি আমার মতো বুড়ো বিয়ে করেন, জোয়ান পোলা বিয়ে করলে সুখ পাইবেন না কখনো, আপনার চাহিদা মেটাতে পারবে না। কোনো সুখ, কোনো আল্লাহ মানে কোনো কিছু চাইলেও সে দিতে পারবে না, সে তো তার নিজের খরচই জোগাইতে পারে না, আপনারা কি দিব? কেন হঠাৎ করে আপনি যে বুড়ো বয়স্ক জামাইয়ের কথা বললেন? বয়স্ক জামাইয়ের মানে সারা কিছুই বোঝেন না, এটা কেন? বয়স্ক জামাই তো বুড়ো, এটা বুড়ো জামাইকে দিয়ে কি হবে? কোনো কিছুই তো হবে না। আরে ভাই, এটাই তো বুঝেন না আপনারা, বুড়ো জামাইদের যে কি হয় অথবা কি হয় না, সেই জিনিসটাই যদি বুঝতো সব মায়েরা, তাহলে আমার মতো বুড়োকেই বিয়ে করতো। অনেকে তো বুড়ো আছে চ্যাংড়া জামাই নিয়ে বিয়ে শাদী করবে, কিন্তু আপনি বুড়োর প্রতি টান কেন এত? শুনেন, একটা কথা আছে না, বুড়ো জামাই চাইলে দেয় ভালো, কচি জামাই চাইলে দেয় না ভালো। যখন যা চাইবে, বুড়োটা মনে করে কি আমার বউ তো আমি হারায় ফেলাম, তো যখন যা চাইতেছে তাই দিতেছি, তাহলে ওরকম যখন যাই চাইতেছি আমি তাই পাইতেছি। তো একটা জন বলার কাছে বিয়ে বলে তো আমি পাইতাম না। আচ্ছা আচ্ছা। তাহলে কি করতে পারি? ওই জন বলারে বলুম আমার একটা শাড়ি লাগবো, একটা মেকআপ লাগবো, সে তো আয়না দিতে পারবো না। আর বুড়ারে যদি বলি এই শোনো আমার একটা শাড়ি কাপড় আয়না দাও না প্লিজ, তো আর মনে ভয় থাকবো, বুড়া বয়সে একটু জোয়ান মাইয়া হয়েছি, এই মেয়েদেরকে হারাইতে পারবো? অবশ্যই সে আয়না দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে সবকিছু আনে দিবে, কিন্তু আসলে আনে দেওয়ার মাঝে যে আপনার সবকিছু এলে দিয়ে কি আপনার সুখ মিটে? কিন্তু আপনার তো বুড়ার জামাই তো সেরকম সুখ দিতে পারে না। একটা মানে চ্যাংড়া বয়স্ক দেখে বিয়ে শাদী করলে সুখ দিবে, এইরকম তো ধারণা আছে মানুষের, তাই না? আপনার ধারণার আপনার বুড়োক নিয়ে সংসার করা, তাহলে বুড়ো জামাই নিয়ে ফুটানি মারতেছেন কেন আপনি এত? আরে ভাই, আমার জামাই যে মাল দেখলে কি কইবেন, ওই জোয়ান পোলা থেকে বেশি ভালো। এর লেগে তো আমি বুড়োর প্রতি এত দুর্বল, এত আকুলতা দেখাইতেছি, মানে এতটাই আমার মন থেকে ওনারে ভালোবাসা ফেলাইছি। আমি যখন যা চাইতেছি তাই পাইতেছি। উনি তো আমার কোনো দিক দিয়ে কোনো অভাবে রাখতেছে না, মনের চাহিদা সব চাহিদাই মিটাইতেছে। আমি জয়েন ফুলার কাছে যাই তো পুরা পাঁচটা পাবো না, এইখানে এসে আলহামদুলিল্লাহ আমি পুরো পাঁচটাই পাইতেছি, যার জন্য বুড়ো জামাইকে অনেক ভালোবাসি। তো বুঝতে পারছেন বুড়ো জামাইরে বিয়ে করলে কতটা ভালো। সে শারীরিক চাহিদা, মনের চাহিদা, সব চাহিদা পূরণ করতেছে। এই জন্য 60 বছরের বুড়াই আমার কাছে অনেক ভালো। বাহ 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 বাহ, অনেকে পছন্দ করে কম বয়সে, আর আপনি 60 বয়স।
তো আপনার কম বয়সে ছেলেকে বিয়ে করলে কি হতো? আরে ভাই, ওর বিয়ে করে মরতাম নাকি? কোনো কিছু চাইলে পাওয়া যাইতো না। ওই নেশা পানি কইরা মানে ওই জিনিসটা দুর্বল কইরা ফেলাইতো, তাই? মানে চাহিদাটা মেটাইতে পারতো না। যার জন্য বুড়া মানুষ ভাবে নেশা পানি করলে তাড়াতাড়ি মরে যাবো, ভিতরটা পচে যাবো। এই জন্য উনি নেশাও করে না। সিগারেট তো সবাই খায়, এটা তো জানেনি। বুড়ো লোকে সিগারেট খেলে সমস্যা কি? সিগারেট তো মনে করেন ওটা পাশাপাশি স্ত্রীও খাইতে পারে, ওটা কোনো সাবজেক্ট না। তার মানে আপনিও আপনার জামাইয়ের সাথে সিগারেট বিড়ি খান নাকি? আমি এখন সবই খাই ভাই। তাই? হ্যাঁ, আমার স্বামী সিগারেট খেলে আমি সিগারেট খাই, উনি একসাথে বসে ভাত খায়, ভাত খাওয়া যায়। আমি নিজের হাতে তৈলা খাইতে পারি না ভাই, আমার কষ্ট লাগে। তাহলে আমি ওনারে বলছি, আমি ওনার সাথে বিয়ের আগেই কন্ট্রাক্ট, আমি কোনো সময় হাত দিয়ে তুলে খাইতে পারবো না। যদি তুমি খাওয়াই দাও তাহলে আমি খাবো, না খাওয়াই দিলে আমি না খেয়ে থাকবো। উনি তাই অ্যাকসেপ্ট করছে। তো একটা জয়েন বুলারে যদি বলি, এই শোনো না, আমার ভাতটা খাওয়াই দেবো না প্লিজ, শোনা, মানে এত রোমান্স করে বলুম তবু শুনবো না, অন্যদিকে গাড়তারামি করে চলে যাবো। তা কি জানো? হ্যাঁ ভাইয়া, তাহলে বলো, তা আমার কাছে কি বুড়া জামাই বলো না ও জোয়ান জামাই বলো, তো কোনটা দেয় ভালো? কে কেমন বোঝে আসলে? বয়স্ক জামাই আমরা জানি, বয়স্ক জামাই নাকি কোনো কিছুই সুখ দিতে পারে না। আর আপনার কাছে বুড়া জামাই এত প্রিয়, এত ভালো হলো, তাহলে আরে তো ভাই জানেন না, সেই করা পড়ে চকি ভাঙ্গে ফেলায়, খাট ভাঙ্গে ফেলায়, তো জীবন বলায় তো কিছুই পারে না। তো এইটাই তো আমার কাছে ভালো। চকি পর্যন্ত ভেঙে ফেলায় আপনার? এই খাট আমি বাসায় খাট কিনছি না হলেও ৮০,০০০ টাকা দিয়ে, ওই খাটটা আমার স্বামী ভাঙ্গে ফেলাইছে। তাহলে বুঝেন সে কিরকম। তাহলে ওটাই আপনার পছন্দ না? জি। তারপরে তারপর আমি ওইটাই মিস করি সবসময়, ওকেই ভালোবাসি। আমি আর কোনোদিন মানে আশা করি না আমি এই বুড়োকে রাইখার জন বিয়ে করব, এটা কখনো আমি আশা করি না। আমি চাই ওর কাছেই থাকতে, ওর পাশে সারাটা জীবন কাটাতে, এটাই আমি চাই এখন। তো আশা করি দর্শক ভাইয়েরা, পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি গাড়ি দেখা কোনো জনপলা দেখা পাগল হইবেন না, ওইগুলোতে সুখ নাই। আপনারা মারধর করবো, নেশা কইরা অনেক অত্যাচার করব, অবশেষে লাস্টে গায়ে এসিড ঢাইলাও দিতে পারে, কেননা ও তো নেশাগ্রস্ত, ওর তো কোনো সেন্স নাই, ও তো সেন্স হারায় ফেলাইছে। তো বুড়ো লোকটা তো এগুলো করবো না। তো আমি আশা করি আমার মতো একটা বুড়ো লোককে বিয়ে করেন ৬০ বছরের বয়সে, আপনি সুখী হবেন, আপনার সারাটা জীবন সুখে থাকতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো কেমন লাগলো দর্শক ভাইয়েরা? হ্যাঁ জীবন ভাই, আমার কথা কি আপনার ভালো লাগছে না ভালো লাগে না বলেন তো? হ্যাঁ, আপনার কথা অনেক ভালো লাগছে। দর্শকের কথাও মানে দর্শকও আপনাকে অবশ্যই চাইবে, কারণ কথাগুলো অনেক ভালো বলছেন, আপনার কষ্টের কথা। এটা অবশ্য অনেক ভালো একটা কথা যে স্বামী বিবরণটা দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আসলে আপু যে মানে বিবরণটা দিয়েছেন, এই গল্পটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।